দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে যে তিক্ততা তৈরি হয়েছিল তা থেকে বের হয়ে আসতে ডোনাল্ড লুর সফর দারুণ গুরুত্ব বহন করে বলে মনে করেন কূটনীতিকরা। দেশের স্বার্থে পারস্পরিক উন্নয়নে একসাথে কাজ করার পরামর্শ বিশ্লেষকদের। অমীমাংসিত বিষয় সমাধানে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। শাকিলা করিমের রিপোর্ট। জাতীয় নির্বাচনের সময় গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল ডোনাল্ড লুর সফরের মধ্য দিয়ে তা অনেকটাই দূর হয়েছে। স্পষ্ট হয়েছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর বিশ্লেষণ করে এমনটাই বলছেন কূটনীতিকরা। দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে একসাথে কাজ করার পরামর্শ তাদের। আমাদের উচিত হবে এই প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের স্বার্থগুলোকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি এবং বিশেষ করে নির্বাচন পরবর্তী বর্তমান যে পরিস্থিতি আছে এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারি, এইটা আমাদের কূটনৈতিক সাফল্য হবে যদি আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অতীতের তিক্ততা ভুলে সামনে এগোনোর বার্তা ছিল লুর কণ্ঠে। কূটনীতিকরা বলছেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, মানবাধিকার, শ্রম আইন ও যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টস পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের মতো বিষয়ে কাজ করতে হবে বাংলাদেশকে। সেটা তারা তো সবসময় বলছেন যে তারা একটা গণতান্ত্রিক দেশ দেখতে চান, মানবাধিকারের প্রতি সম্মান দেখায় এমন একটা দেশ দেখতে চান। এই কথা বলতে তারা আগাগোড়াই বলছে এবং তারা বলতেও থাকবে আমার ধারণা। এখন আমরা যদি এখানে ইতিবাচকভাবে অবদান রেখে আমরা নিজেদের সমৃদ্ধির জন্য কাজ করতে পারি তাহলে তাদেরকে আমরা অংশীদার হিসেবে পেতে পারবো। এই অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। দেশ ও আঞ্চলিক বাস্তবতা বিবেচনা করে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ সাবেক এই রাষ্ট্রদূতের। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমরা যাব সেটা তো আমরা বলেছি ওদেরকে। এখন ইন্দো প্যাসিফিকে এরাও কিন্তু মার্কিনেরা কিন্তু বারবার বলছে যে ইন্দো প্যাসিফিক যাওয়া মানে এক্সক্লুসিভ না, কিন্তু এটা একটা নেটওয়ার্কের মতো তারা বলছে। তো কাজেই সেখানে আপনি আপনার প্রায়োরিটি নিয়েই যেতে পারেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকালে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সোচ্চার হলেও যুক্তরাষ্ট্র সবসময় নিজেদের স্বার্থ রক্ষাকেই গুরুত্ব দেয়। শাকিলা করিম, RTV, ঢাকা।